আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি হার্ট বা হৃৎপিণ্ড সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। হার্ট কি? হার্ট কাকে বলে? হার্টের অবস্থান কোথায়? হার্টের ওজন কত? হার্টের ভিতরে কয়টি লেয়ার বা পর্দা থাকে? হার্ট দেখতে কিরকম দেখা যায়? হার্টের চেম্বার কয়টি এবং চেম্বারের নামগুলো কি কি? হার্টের ভালভ বা কপাটিকা কয়টি এবং কি কি? মেকানিজম অফ হার্ট, অর্থাৎ হার্ট বা হৃৎপিণ্ড আমাদের দেহে কিভাবে রক্ত সঞ্চালন প্রক্রিয়া সম্পাদন করে, এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ক্লাসে। আশা করি সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। সম্পূর্ণ ক্লাসটি ধৈর্য সহকারে দেখলে এই সকল বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন। তাহলে চলুন আমরা মূল ক্লাসে চলে যাই এবং এই বিষয়গুলো সম্পর্কে দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। তাহলে প্রথমেই আমরা হার্ট বা হৃৎপিণ্ড সম্পর্কে আলোচনা করব, যেহেতু আমাদের টপিক হলো হার্ট বা হৃৎপিণ্ড সম্পর্কে। তাহলে হার্ট বা হৃৎপিণ্ড কি? হার্ট বা হৃৎপিণ্ড হলো একটি পেশিবহুল অঙ্গ, যেটি মানুষ এবং অন্যান্য প্রাণীদের শরীরেও পাওয়া যায়। এটি রক্ত নালীর মাধ্যমে আমাদের সারা দেহে রক্ত পাম্প করে থাকে। আমাদের সারা শরীরের দূষিত রক্ত হার্ট প্রথমে বিশুদ্ধ হওয়ার জন্য লাংস বা ফুসফুসের মধ্যে প্রেরণ করে। তারপর এই বিশুদ্ধ রক্ত লাংস বা ফুসফুস থেকে মহাধমনীর মাধ্যমে সারা শরীরে সঞ্চালন করে থাকে। হার্ট বা হৃৎপিণ্ডের মূল কাজ হচ্ছে সংকোচন এবং প্রসারণ করা। এই সংকোচন এবং প্রসারণের মাধ্যমে, অর্থাৎ পাম্পিং করার মাধ্যমে। তাহলে মানব দেহের পাম্পিং অর্গান হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। এর মূল কাজ হচ্ছে, প্রধান কাজ হচ্ছে, প্রথমে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, অর্থাৎ আমরা যেটাকে দূষিত রক্ত হিসেবে জানি, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত বা দূষিত রক্তকে প্রথমে হার্ট বিশুদ্ধ করার জন্য আমাদের দুই ফুসফুসের মধ্যে প্রেরণ করে বা দুই ফুসফুসের মধ্যে পাঠায়। এই দুই ফুসফুস থেকে এই রক্ত, দূষিত রক্ত যখন বিশুদ্ধ হয়, তখন হার্ট বা হৃৎপিণ্ড মহাধমনীর মাধ্যমে আমাদের সারা শরীরে সেই বিশুদ্ধ রক্ত ছড়িয়ে দেয়। এটাই হলো মূলত হার্ট, বা এইটাই হচ্ছে মূলত হার্টের কাজ। তাহলে হার্ট বা হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? হার্ট বা হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে আমাদের বুকের বাম পাশে, অর্থাৎ আমাদের বুকের ভিতরে যে লাংস বা ফুসফুস থাকে, সেই ফুসফুসের আমরা যদি একটি ফুসফুস আঁকানোর চেষ্টা করি, তাহলে এটি হচ্ছে লাং বা ফুসফুস। এটা হচ্ছে রাইট লাং, এটা হচ্ছে লেফট লাং। তাহলে হার্ট বা হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে এই লেফট লাংয়ের নিচে। এই লেফট লাংয়ের নিচে হচ্ছে মূলত হার্ট বা হৃৎপিণ্ডের অবস্থান। তাহলে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে আমাদের বুকের বাম পাশে, অর্থাৎ লেফট লাংয়ের নিচে হচ্ছে আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের অবস্থান। বাম ফুসফুসের নিচে আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের অবস্থান। হার্ট বা হৃৎপিণ্ডের ভিতরে কয়টি লেয়ার থাকে, কয়টি পর্দা থাকে? হার্ট বা হৃৎপিণ্ডের ভিতরে মূলত তিনটি পর্দা থাকে। এই যে হার্ট বা হৃৎপিণ্ডের মাঝখানে একটি পর্দা থাকে, একদম ভিতরে একটি পর্দা থাকে এবং বাহিরে একটি পর্দা থাকে। এই যে একদম বাহিরের পর্দা, এই বাহিরের পর্দাকে বলা হয় এপিকার্ডিয়াম। এবং এই যে ভিতরে যেই পর্দাটা থাকে, মাঝখানে যেই পর্দাটি থাকে, এই মাঝখানের পর্দাটার নাম হলো মায়োকার্ডিয়াম
মায়োকার্ডিয়াম। এবং একদম ভিতরের যে পর্দা থাকে, একদম বাহিরের যে পর্দা থাকে, একদম বাহিরের লেয়ার, তার নাম হচ্ছে, বাহিরের না, একদম ভিতরের যে পর্দা থাকে তার নাম হচ্ছে এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম। তাহলে এই যে হার্ট বা হৃৎপিণ্ডের মধ্যে তিনটি লেয়ার, একদম বাহিরের লেয়ারের নাম হচ্ছে ইপিকার্ডিয়াম, এবং মাঝখানের লেয়ারের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম, এবং একদম ভিতরের লেয়ারের নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এখানে ইপি কথার অর্থ হচ্ছে একদম বাহিরে, এবং মায়ো কথার অর্থ হচ্ছে মাঝখানে, মায়ো কথার অর্থ হচ্ছে মাঝখানে, এবং এন্ডো কথার অর্থ হচ্ছে ভিতরে, এন্ডো কথার অর্থ হচ্ছে একদম ভিতরে। তাহলে হার্ট বা হৃৎপিণ্ডের মধ্যে মূলত তিনটি লেয়ার বা আবরণ থাকে। একদম বাহিরের আবরণের নাম হচ্ছে ইপিকার্ডিয়াম, মাঝখানের আবরণের নাম হচ্ছে মায়োকার্ডিয়াম, এবং একদম ভিতরের আবরণের নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। এবং এই যে হার্ট বা হৃৎপিণ্ডকে যেই আবরণ আবৃত করে রাখে, অর্থাৎ সম্পূর্ণ হার্ট বা হৃৎপিণ্ডকে যেই আবরণ, যেই লেয়ার একদম আবৃত করে রাখে, তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। পেরি কথার অর্থ হচ্ছে সারাউন্ডেড, অর্থাৎ আবৃত করে রাখা। পেরি কথার অর্থ হচ্ছে সারাউন্ডেড বা আবৃত করে রাখা, বা আবদ্ধ করে রাখা, আবৃত করে রাখা। তাহলে হার্টের মধ্যে হচ্ছে মূলত তিনটি লেয়ার। এক নাম্বার হচ্ছে একদম ভিতরের লেয়ারের নাম হচ্ছে এন্ডোকার্ডিয়াম। কার্ডিয়া কথার অর্থ হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। কার্ডিয়া কথার অর্থ হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ড। তাহলে এন্ডো কথার অর্থ হচ্ছে ভিতরে, কার্ডিয়াম কথার অর্থ হচ্ছে হৃৎপিণ্ড, অর্থাৎ এন্ডোকার্ডিয়াম একদম ভিতরের লেয়ার, এবং মায়োকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম হচ্ছে একদম মাঝখানের লেয়ার, এবং ইপিকার্ডিয়াম অর্থ হচ্ছে একদম বাহিরের লেয়ার, ইপিকার্ডিয়াম। এবং এই হার্ট বা হৃৎপিণ্ডকে যেই লেয়ার একদম আবৃত করে রাখে, ঘিরে থাকে, তার নাম হচ্ছে পেরিকার্ডিয়াম। পেরিকার্ডিয়াম। তাহলে হার্ট দেখতে কিরকম দেখা যায়? এই যে হার্ট বা হৃৎপিণ্ড, এই হার্ট বা হৃৎপিণ্ড দেখতে মূলত ত্রিকোণাকার এবং কলার মোচাকৃতি। দেখতে হচ্ছে ত্রিকোণাকার এবং কলার মোচার মতো। তাহলে হার্ট দেখতে কিরকম? হার্ট দেখতে হচ্ছে মূলত ত্রিকোণাকার, ত্রিকোণাকার মোচার মতো, মোচার মতো, কলার মোচার মতো। আমরা সবাই কলার মোচা চিনি, যে কলার মোচা দেখতে কিরকম। কলার মোচা দেখতে যেরকম হয়, হার্ট বা হৃৎপিণ্ড দেখতেও ঠিক সেই রকমই হয়ে থাকে। তাহলে হার্ট বা হৃৎপিণ্ড হচ্ছে ত্রিকোণাকার, দেখতে কলার মোচার মতো। তাহলে হার্ট বা হৃৎপিণ্ডের ওজন কত? হার্ট বা হৃৎপিণ্ডের ওজন হচ্ছে যে একজন সুস্থ, স্বাভাবিক এবং পূর্ণবয়স্ক মানুষের হার্ট বা হৃৎপিণ্ডের গড় ওজন হচ্ছে 250 গ্রাম থেকে 350 গ্রাম, অর্থাৎ 350 গ্রাম থেকে 250 গ্রাম থেকে 350 গ্রাম। এবং একজন পুরুষের
এই হার্ট বা হৃৎপিণ্ডের ওজন গড়ে 250 গ্রাম থেকে 390 গ্রাম পর্যন্ত হতে পারে। 390 গ্রাম পর্যন্ত হতে পারে। এবং এই হার্ট বা হৃৎপিণ্ডের ওজন একজন নারীর ক্ষেত্রে গড়ে 200 থেকে 275 গ্রাম হতে পারে। তাহলে হার্ট বা হৃৎপিণ্ডের ওজন হচ্ছে একজন সুস্থ, স্বাভাবিক এবং প্রাপ্তবয়স্ক মানুষের হার্ট বা হৃৎপিণ্ডের গড় ওজন হচ্ছে 250 গ্রাম থেকে 350 গ্রাম। কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে গড়ে এই হার্ট বা হৃৎপিণ্ডের ওজন 250 গ্রাম থেকে 390 গ্রাম পর্যন্ত হতে পারে। এবং একজন নারীর ক্ষেত্রে এই হার্ট বা হৃৎপিণ্ডের গড় ওজন 200 থেকে 275 গ্রাম পর্যন্ত হতে পারে। একজন মানুষের জীবদ্দশায় অর্থাৎ সারা জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একজন মানুষের হার্ট বা হৃৎপিণ্ড গড়ে 2600 মিলিয়ন বার পাম্পিং করে। 2600 মিলিয়ন বার পাম্পিং করে। 2600 মিলিয়ন বার পাম্পিং করে অর্থাৎ সংকুচিত হয় এবং প্রসারিত হয়। এবং একজন মানুষের হার্ট বা হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল অর্থাৎ নিলয়, এই প্রত্যেক ভেন্ট্রিকল সারা জীবনে 155 মিলিয়ন লিটার 155 মিলিয়ন লিটার রক্ত বা 1.5 লক্ষ টন 1.5 লক্ষ টন রক্ত সংকোচনের মাধ্যমে এই ভেন্ট্রিকল থেকে বের করে দেয়, রক্ত বের করে দেয়। তাহলে একজন মানুষের জীবদ্দশায় অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার হার্ট বা হৃৎপিণ্ড 2600 মিলিয়ন বার পাম্পিং করে অর্থাৎ সংকোচন এবং প্রসারণ হয়, সংকুচিত হয় এবং প্রসারিত হয়। এবং একজন মানুষের হার্ট বা হৃৎপিণ্ডের প্রত্যেক ভেন্ট্রিকেল থেকে অর্থাৎ নিলয় থেকে 155 মিলিয়ন লিটার প্রায় 1.5 লক্ষ টন এর মতো রক্ত প্রত্যেক ভেন্ট্রিকেল থেকে বের করে দেয়। চিন্তা করা যায় মহান আল্লাহ তাআলার কি ক্রিয়েটিভিটি। 2600 মিলিয়ন বার পাম্পিং করে। তার একবার 1 মিলিয়নে হচ্ছে 10 লক্ষ বার। 1 মিলিয়ন সমান সমান হচ্ছে 10 লক্ষ বার। তাহলে এই যে 2600 মিলিয়ন বার, 2600 মিলিয়ন বারে কত লক্ষ হয় হিসেব করবেন, হিসেব করে কমেন্টসে জানাবেন। হার্ট বা হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টোল, সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। সিস্টোল হচ্ছে সংকোচন এবং ডায়াস্টোল হচ্ছে প্রসারণ। হার্টের কাজ কি? হার্টের কাজ হলো সবসময় সংকুচিত হওয়া এবং প্রসারিত হওয়া। এই সংকোচন যখন হয় তখন সেটার নাম হচ্ছে সিস্টোল বা সিস্টোলিক, এবং যখন প্রসারিত হয় তখন তাকে বলে ডায়াস্টোল বা ডায়াস্টোলিক। এই যে ব্লাড প্রেশার, এই যে আমরা যে ব্লাড প্রেশার দেখি অর্থাৎ বিপি দেখি, বিপি হচ্ছে ব্লাড প্রেশার। এই ব্লাড প্রেশারের মধ্যে আমরা কি দেখি? 120/80 মিলিমিটার মার্কারি, এই কথাটি যে লেখি এটার মানে কি? এই 120 হচ্ছে মূলত সিস্টোলিক, সিস্টোলিক প্রেশার এবং 80 হচ্ছে মূলত ডায়াস্টোলিক প্রেশার। 80 হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার।
এই যে হার্ট বা হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন কি হয়, এই রক্তনালীর ভিতর দিয়ে রক্তের একটা চাপ পড়ে। এই যে রক্তনালী, এই রক্তনালীর ভিতরে রক্তের যে পার্শ্ব চাপ, এই যে পার্শ্ব চাপ পড়ে, এই পার্শ্ব চাপই হচ্ছে মূলত বিপি বা ব্লাড প্রেশার। এই হার্ট বা হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন এই রক্তনালীর ভিতরে চাপ বেশি পড়ে। অর্থাৎ হার্ট যখন সংকুচিত হয় এবং সংকুচিত হওয়ার কারণে রক্তনালীর ভিতর দিয়ে রক্তের যে পার্শ্ব চাপের সৃষ্টি হয়, এই পার্শ্ব চাপকে মূলত বিপি বা ব্লাড প্রেশার বলা হয়ে থাকে। হার্ট যখন সিস্টোল অবস্থায় থাকে, অর্থাৎ যখন সংকুচিত হয়, তখন এই রক্তনালীর ভিতরে চাপ বেশি পড়ে। এই কারণে সিস্টোলিক প্রেশার সবসময় বেশি থাকে। এবং হার্ট বা হৃৎপিণ্ড যখন প্রসারিত অবস্থায় থাকে, অর্থাৎ বিশ্রাম অবস্থায় থাকে, তখন এই রক্তনালীর ভিতরে রক্তের চাপ কম থাকে। এই কারণে এই প্রসারণের সময় রক্তের চাপ কম হয়, অর্থাৎ ডায়াস্টোলিক প্রেশার কম থাকে। তাহলে সিস্টোলিক হচ্ছে সংকুচিত অবস্থা এবং ডায়াস্টোলিক হচ্ছে প্রসারিত অবস্থা। হার্ট যখন সংকুচিত হয় বা সংকোচন করে তখন যেই প্রেসারের সৃষ্টি হয় বা যেই চাপের সৃষ্টি হয় রক্তের, সেটার নাম হচ্ছে মূলত সিস্টোলিক। এবং হার্ট বা হৃৎপিণ্ড যখন প্রসারিত অবস্থায় থাকে তখন যেই রক্তনালীর গায়ে যে চাপের সৃষ্টি হয় সেটা হচ্ছে ডায়াস্টোলিক চাপ। তাহলে এইবার আমরা দেখব যে হার্টের মধ্যে কি কি চেম্বার থাকে। হার্ট বা হৃৎপিণ্ডের মধ্যে কয়টি চেম্বার বা প্রকোষ্ঠ থাকে বা কয়টি কক্ষ থাকে, কয়টি রুম থাকে, সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এখন। তাহলে হার্ট বা হৃৎপিণ্ড, এই হার্ট বা হৃৎপিণ্ডের ভিতরের অবস্থা যদি আমরা দেখতে চাই তাহলে এইটাকে যদি আমরা হার্ট বা হৃৎপিণ্ডের ভিতরের একটি ঘর কল্পনা করি, যে এটি হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ডের একটি ঘর, তাহলে এই হার্ট বা হৃৎপিণ্ডের ঘরের ভিতরে বা হার্ট বা হৃৎপিণ্ডের ভিতরে কয়টি চেম্বার বা প্রকোষ্ঠ থাকে? একটি হার্ট বা হৃৎপিণ্ডের ভিতরে মূলত 4টি চেম্বার বা প্রকোষ্ঠ থাকে। দেয়ার আর 4 চেম্বার্স অফ হার্ট। তাহলে হার্টের চেম্বার বা প্রকোষ্ঠ হচ্ছে মূলত 4টি। চেম্বার অফ হার্ট, হার্ট বা হৃৎপিণ্ডের চেম্বার হচ্ছে 4টি। এই যে 4টি প্রকোষ্ঠ, এই উপরের 2টি চেম্বারকে বলা হয় অ্যাট্রিয়াম, বাংলায় বলে হচ্ছে অলিন্দ। এবং নিচের 2টো চেম্বারকে বলা হয় ভেন্ট্রিকেল, বাংলায় বলে হচ্ছে নিলয়। তাহলে চেম্বার হচ্ছে 4টি, উপরে হচ্ছে 2টি এবং নিচে হচ্ছে 2টি। এই চেম্বারগুলোকে আমরা যদি ডান এবং বাম হিসাবে ধরি, এই আমার হাতের ডান পাশটাকে যদি ডান ধরি এবং বাম পাশটাকে যদি বাম ধরি, তাহলে এই যে ডান পাশের যেই চেম্বার, এটাকে বলা হয় রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, এবং বাম পাশের চেম্বারকে বলা হয় লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, এবং নিচের ভেন্ট্রিকলের ডান পাশের চেম্বারকে বলা হয় রাইট ভেন্ট্রিকল, এবং বাম পাশের চেম্বারকে বলা হয় লেফট ভেন্ট্রিকল। তাহলে চেম্বার হলো 4টি। 1 নাম্বার চেম্বারের নাম হচ্ছে রাইট অ্যাট্রিয়াম। আমি বানানগুলো লিখে দিচ্ছি। রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ এবং লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, এবং 3 নাম্বার হচ্ছে যে রাইট ভেন্ট্রিকল, রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, এবং লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। তাহলে এই যে অ্যাট্রিয়াম এবং নিলয়, এই অ্যাট্রিয়াম এবং নিলয়ের কাজ কি? অ্যাট্রিয়ামের কাজ কি এবং নিলয়ের কাজ কি?
আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের মধ্যে মূলত দুই ধরনের ব্লাড সঞ্চালন হয়, একটা হচ্ছে দূষিত রক্ত, একটি হচ্ছে বিশুদ্ধ রক্ত। এই যে হার্ট বা হৃৎপিণ্ডের 4টি চেম্বার, এই বাম দিকের চেম্বার অর্থাৎ অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, এই বাম দিকের চেম্বারগুলো মূলত হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত গ্রহণ করে। এই অ্যাট্রিয়াম হচ্ছে ব্লাড রিসিভ করে এবং এই লেফট অ্যাট্রিয়ামও হচ্ছে ব্লাড রিসিভ করে। এই রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল দিয়ে মূলত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে এবং লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল দিয়ে মূলত অক্সিজেন যুক্ত বিশুদ্ধ রক্ত বহন করে। এই রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম দিয়ে রক্ত ঢোকে এবং রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল দিয়ে রক্ত মূলত বের হয়ে যায়। তাহলে অ্যাট্রিয়াম হচ্ছে রিসিভিং চেম্বার এবং ভেন্ট্রিকল হচ্ছে ডোনেটিং চেম্বার। তাহলে অ্যাট্রিয়াম কি? অ্যাট্রিয়াম দিয়ে হচ্ছে রক্ত রিসিভ করে, এটা হচ্ছে রিসিভিং চেম্বার। এবং এই ভেন্ট্রিকল হচ্ছে মূলত ডোনেটিং চেম্বার, এখান দিয়ে হচ্ছে মূলত ডোনেট হয় বা এখান থেকে মূলত আমাদের রক্ত সারা শরীরে চলে যায়। তাহলে এই যে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল লেফট ভেন্ট্রিকল, এইগুলো হচ্ছে মূলত হার্ট বা হৃৎপিণ্ডের চেম্বার বা প্রকোষ্ঠ বা রুম। একটি হার্ট বা হৃৎপিণ্ডের মধ্যে মূলত 4টি চেম্বার থাকে, রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ, লেফট অ্যাট্রিয়াম বা বাম অলিন্দ, রাইট ভেন্ট্রিকল বা ডান নিলয়, লেফট ভেন্ট্রিকল বা বাম নিলয়। অ্যাট্রিয়াম দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢোকে এবং লেফট অ্যাট্রিয়াম দিয়ে অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ঢোকে এবং লেফট অ্যাট্রিয়াম দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত ঢোকে এবং ভেন্ট্রিকেল দিয়ে মূলত রক্ত আমাদের লাংস এবং সারা শরীরে ছড়িয়ে যায়। তাহলে এইবার আমরা দেখব যে এই যে হার্টের 4টি চেম্বার সম্পর্কে আমরা জানলাম যে হার্টের মধ্যে 4টি চেম্বার আছে। এখন এই হার্টের চেম্বার বা প্রকোষ্ঠের মধ্যে কয়টি ভালভ বা কপাটিকা আছে, কয়টি দরজা আছে? এই যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, এই দুইটো চেম্বারের ভিতরে ঢুকতে হলে অবশ্যই একটি দরজার প্রয়োজন। তাহলে এই 4টি চেম্বার বা প্রকোষ্ঠের মধ্যে কয়টি দরজা আছে? মেডিকেলের ভাষায় এই দরজাকে বলা হয় ভালভ বা কপাটিকা, ভালভ বা কপাটিকা। ভালভ বা কপাটিকা। তাহলে এই যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকল, লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, 4টি চেম্বার বা 4টি প্রকোষ্ঠ, এই 4টি প্রকোষ্ঠের ভিতরে 4টি ভালভ বা কপাটিকা থাকে। এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটি কপাটিকা থাকে এবং লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটি কপাটিকা থাকে এবং রাইট ভেন্ট্রিকলের নিচে একটি কপাটিকা থাকে, লেফট ভেন্ট্রিকলের নিচে একটি কপাটিকা থাকে। তাহলে এই যে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকল এর মাঝে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে রাইট অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ এবং এর আরো একটি নাম আছে যার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ। ট্রাই কথার অর্থ হচ্ছে 3, মনো কথার অর্থ হচ্ছে 1, বাই কথার অর্থ হচ্ছে 2 বা ডাই কথার অর্থ হচ্ছে 2 এবং ট্রাই কথার অর্থ হচ্ছে 3, ট্রাই কথার অর্থ হচ্ছে 3। তাহলে ট্রাইকাসপিড, ট্রাই অর্থ হচ্ছে 3, কাস অর্থ হচ্ছে মূলত প্রকোষ্ঠ। তাহলে ট্রাইকাসপিড ভালভ হচ্ছে
এটা হচ্ছে এমন এক ধরনের কপাটিকা যেই কপাটিকার ভিতরে মূলত 3টি প্রকোষ্ঠ থাকে, যেই কপাটিকার ভিতরে মূলত 3টি প্রকোষ্ঠ থাকে। এই যে একটি প্রকোষ্ঠ এবং এইখানে একটি প্রকোষ্ঠ, এইখানে একটি প্রকোষ্ঠ। এই যে মাঝখানে এইখান দিয়ে মূলত ব্লাড রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের মধ্যে প্রবেশ করে। তাহলে এই ভালভ বা কপাটিকাকে বলা হয় রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। অর্থাৎ এই রাইট এই দুই রাইটের যদি রাইট কমন ধরি তাহলে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল, তাহলে রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বা ট্রাইকাসপিড ভালভ, অর্থাৎ ত্রিমুখী দরজা, যেই দরজার মধ্যে 3টি প্রকোষ্ঠ থাকে। এবং এই যে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল, ডান অলিন্দ এবং বাম অলিন্দ এবং বাম নিলয়, এই দুটোর মাঝখানে একটি কপাটিকা থাকে যার নাম হচ্ছে লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ, বা এইটাকে বলা হয় বাইকাসপিড ভালভ। বাইকাসপিড ভালভ। এবং এটার আরো একটা নাম আছে, সেটার নাম হচ্ছে মাইট্রাল ভালভ। মাইট্রাল ভালভ। তাহলে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে যেই কপাটিকা বা ভালভ থাকে তার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ অথবা রাইট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ। এবং এই লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে লেফট অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ বা বাইকাসপিড ভালভ বা দুমুখ দরজা। এবং এর আরেকটি নাম হচ্ছে মাইট্রাল ভালভ। তাহলে বাম পাশে থাকে বাইকাসপিড ভালভ এবং ডান পাশে থাকে ট্রাইকাসপিড ভালভ। বাইকাসপিড কেন? বাইকাসপিডের অর্থ হচ্ছে যে এই দরজার মধ্যে মূলত 2টি প্রকোষ্ঠ থাকে, 2টি প্রকোষ্ঠ থাকে। যখন এই রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখান দিয়ে রক্ত সঞ্চালন হয় তখন এই ট্রাইকাসপিড ভালভ এইরকম 3টি প্রকোষ্ঠ যখন প্রসারিত হয় তখন এই রকম করে এবং যখন সংকুচিত হয় তখন এই ট্রাইকাসপিড ভালভ এইভাবে চাপ দেয় বা সংকুচিত হয়। তাহলে রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের ভিতরে মাঝখানে কি থাকে? ট্রাইকাসপিড ভালভ। এবং লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মাঝখানে থাকে হচ্ছে বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ। এবং এই রাইট ভেন্ট্রিকলের নিচে যে ভালভ বা কপাটিকা থাকে তার নাম হচ্ছে পালমোনারি ভালভ। পালমোনারি ভালভ বা ফুসফুসীয় কপাটিকা। পালমন কথার অর্থ হচ্ছে ফুসফুস, পালমো কথার অর্থ হচ্ছে ফুসফুস বা লাংস। তাহলে এখানে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে পালমোনারি ভালভ বা ফুসফুসীয় কপাটিকা। এবং এই লেফট ভেন্ট্রিকলের নিচে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টিক ভালভ। অ্যাওর্টা কথার অর্থ হচ্ছে মহাধমনী। অ্যাওর্টা কথার অর্থ হচ্ছে মহাধমনী। মহাধমনী। তাহলে এই যে হার্টের চেম্বার বা প্রকোষ্ঠ, 4টি চেম্বার, 4টি চেম্বারের মধ্যে 4টি ভালভ বা কপাটিকা থাকে। একটি কপাটিকার নাম হচ্ছে ডান পাশে যেটি থাকে তার নাম হচ্ছে ট্রাইকাসপিড ভালভ এবং বাম পাশে যেটি থাকে তার নাম হচ্ছে বাইকাসপিড ভালভ অথবা মাইট্রাল ভালভ। এবং তার নিচে থাকে হচ্ছে পালমোনারি ভালভ বা ফুসফুসীয় কপাটিকা এবং তার ডান পাশে যে কপাটিকা থাকে সেটার নাম হচ্ছে মূলত অ্যাওর্টিক ভালভ বা মহাধমনীয় কপাটিকা। তাহলে 4টি কপাটিকা থাকে। 4টি কপাটিকার নাম সম্পর্কেও আমরা জানলাম। এই যে কপাটিকা বা দরজা, দরজার কাজ কি? আমরা ঘরের ভিতরে দরজা লাগাই কি কারণে? ঘরের ভিতরে ঢোকার জন্য এবং বের হওয়ার জন্য।
কিন্তু হার্ট বা হৃৎপিণ্ডের ভিতরে যে কপাটিকাগুলো থাকে, এই কপাটিকাগুলো মূলত একমুখী কপাটিকা বা একদিকে যাওয়ার জন্য দরজা। এই দরজাগুলো দিয়ে শুধু রক্ত উপরের থেকে নিচে নামতে পারে, কিন্তু নিচের রক্ত কোনো সময় উপরে উঠতে পারে না। অর্থাৎ এই যে রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলের ভিতরে এই দরজা বা গেট দিয়ে রক্ত শুধু এখান থেকে নিচের দিকে নামতে পারে। এই রাইট ভেন্ট্রিকল থেকে রক্ত কোনোভাবেই এই রাইট অ্যাট্রিয়ামের ভিতরে আসতে পারবে না। একইভাবে এই লেফট অ্যাট্রিয়াম থেকে এই যে এখানে বাইকাসপিড ভাল্ব, এই ভাল্ব বা গেটটা যখন খুলে যায় তখন লেফট অ্যাট্রিয়াম থেকে মূলত রক্ত এই লেফট ভেন্ট্রিকলের ভিতরে নামতে পারে, কিন্তু লেফট ভেন্ট্রিকল থেকে লেফট অ্যাট্রিয়ামের ভিতরে রক্ত যেতে পারে না। কারণ এই ভাল্ব বা কপাটিকাগুলো এই সিস্টেমেই মূলত তৈরি করা। অর্থাৎ আমাদের আল্লাহ তাআলা এইভাবেই মূলত এই কপাটিকাগুলো তৈরি করেছে। এখন এই কপাটিকা থেকে যদি এই কপাটিকায় রক্ত আসে, অর্থাৎ আমাদের হার্ট যখন চাপ দেয় তখন কি হয়, রক্তনালীর ভিতরে রক্ত আসে, রক্তের চাপ পড়ে। এখন এখান দিয়ে যদি রক্ত আসে যেমন 80 ml, তাহলে এইখানে রক্ত আসবে মূলত এই লেফট অ্যাট্রিয়াম যখন সংকুচিত হবে তখন এই বাইকাসপিড ভাল্ব দিয়ে মূলত এখানে 80 ml রক্ত নামবে। যদি কোনো কারণে এই মাইট্রাল ভাল্ব নষ্ট হয়ে যায়, অর্থাৎ এই মাইট্রাল ভাল্ব বা বাইকাসপিড ভাল্ব, এই ভাল্বটাই সবথেকে বেশি নষ্ট হয়ে যায়, এবং এই ভাল্ব যদি নষ্ট হয়ে যায় বা ভাল্বের কার্যকারিতা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে, এই যে 80 ml ব্লাড এখানে যদি এই ভাল্বের কার্যক্ষমতা যদি নষ্ট হয়ে যায় তাহলে এই নিচের দিকে আসবে 40 ml ব্লাড এবং উপরের দিকে চলে যাবে 40 ml ব্লাড। তখন কি হবে, এই যে রক্তনালীর মধ্যে রক্তের চাপ কমে যাবে, অর্থাৎ আমাদের প্রেসার তখন ফল্ট করবে, আমাদের রক্তের চাপ তখন রক্তনালীর মধ্যে কম থাকবে, তখন আমাদের বিভিন্ন ধরনের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে। কাজেই এই ভাল্ব বা কপাটিকাগুলো হচ্ছে ওয়ান ওয়ে পাথের কপাটিকা, অর্থাৎ এই কপাটিকাগুলো দিয়ে শুধু এক দিকেই বের হওয়া যায় এবং দ্বিতীয়ত ওইখান থেকে আর ব্যাক করা যায় না। তাহলে এই হচ্ছে মূলত হার্ট বা হৃৎপিণ্ডের কপাটিকা। তাহলে এখন আমরা হার্ট বা হৃৎপিণ্ডের মেকানিজম সম্পর্কে আলোচনা করব। হার্ট বা হৃৎপিণ্ড আমাদের শরীরে কিভাবে মূলত রক্ত সঞ্চালন করে, এই যে ভিতরে 4টি চেম্বার এবং 4টি কপাটিকা, এর ভিতরে কিভাবে মূলত হার্ট বা হৃৎপিণ্ড আমাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়াটা ঘটায়, সেই প্রক্রিয়াটা সম্পর্কে আমরা এখন দেখার চেষ্টা করব। তাহলে এইটা যদি হয় হার্টের ভিতরের চেম্বার বা প্রকোষ্ঠ, তাহলে হার্টের চেম্বার কয়টি? হার্টের চেম্বার হলো মূলত 4টি। কি কি? রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল। রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের মাঝখানে একটি কপাটিকা থাকে যার নাম হচ্ছে ট্রাইকাসপিড কপাটিকা, এবং লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটি কপাটিকা থাকে যার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা অথবা মাইট্রাল কপাটিকা বা মাইট্রাল ভাল্ব, এবং তার নিচে একটি কপাটিকা থাকে যেটার নাম হচ্ছে পালমোনারি কপাটিকা বা ফুসফুসীয় কপাটিকা বা পালমোনারি ভাল্ব, এবং তার ডান পাশে আরেকটি কপাটিকা থাকে যার নাম হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব বা মহাধমনীয় কপাটিকা। তাহলে এই হচ্ছে 4টি চেম্বার এবং তার মধ্যে 4টি দরজা। এখন হার্ট বা হৃৎপিণ্ডের অবস্থান কোথায় আমরা পড়েছি, যে হার্ট বা হৃৎপিণ্ডের অবস্থান হচ্ছে আমাদের বুকের একটু বাম পাশে অবস্থিত, আমাদের লেফট লাংয়ের নিচেই হচ্ছে হার্ট বা হৃৎপিণ্ডের অবস্থান। তাহলে এই যে হার্ট বা হৃৎপিণ্ড অবস্থান, যে এই যে বুকের বাম পাশে, এই বুকের উপরের যে অর্গানগুলো অর্থাৎ আমাদের মাথা, আমাদের হাত, আমাদের বাহু,
এই উপরের অর্গান অর্থাৎ হার্টের উপরের অর্গান এবং হার্ট থেকে যে নিচে অর্গানগুলো আছে, অঙ্গগুলো আছে, আমাদের পেট, আমাদের পা, এই হার্টের উপরের অর্গানগুলোর রক্ত আসে হচ্ছে মূলত আমাদের সুপেরিয়র ভেনা কেভা দিয়ে। সুপেরিয়র ভেনা কেভা দিয়ে এবং হার্ট বা হৃৎপিণ্ডের নিচের দিকের যে অঙ্গগুলো, সেই অঙ্গগুলোর রক্ত আসে মূলত ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে। ইনফেরিয়র ভেনা কেভা। সুপেরিয়র ভেনা কেভা অর্থ হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা এবং ইনফেরিয়র ভেনা কেভা অর্থ হচ্ছে নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা। তাহলে আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের উপরের অর্গানগুলোর রক্ত আসে মূলত সুপেরিয়র ভেনা কেভা বা ঊর্ধ্ব মহাদেশীয় শিরা দিয়ে এবং হার্ট বা হৃৎপিণ্ডের নিচের অর্গানগুলোর রক্ত আসে মূলত ইনফেরিয়র ভেনা কেভা বা নিম্ন দেশীয় মহাশিরা দিয়ে। তাহলে এই যে হার্টের প্রকোষ্ঠ এবং কপাটিকা, এর ডান পাশে যদি আমরা লাং ধরি, যে এটা হচ্ছে আমাদের লাংস, দুটি লাংস বা ফুসফুস, এবং বাম পাশটাকে যদি আমরা বডি ধরি বা আমাদের শরীর কল্পনা করি, তাহলে এই যে আমাদের বডি বা শরীর, এই বডি বা শরীরের উপরের অংশের রক্ত আসতেছে সুপেরিয়র ভেনা কেভা দিয়ে এবং নিচের অংশের রক্তগুলো আসতেছে মূলত ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে, অর্থাৎ ঊর্ধ্ব মহাদেশীয় শিরা এবং নিম্ন মহাদেশীয় শিরার মাধ্যমে আমাদের দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে হচ্ছে আমাদের হার্টের রাইট অ্যাট্রিয়ামের ভিতরে। তাহলে এটা হচ্ছে কিন্তু এই মেকানিজম অফ হার্ট, হার্ট কিভাবে কাজ করে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করতেছি। একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন যে হার্ট বা হৃৎপিণ্ড আমাদের শরীরে কিভাবে অক্সিজেন যুক্ত রক্ত সঞ্চালন করে, সেই প্রসেস বা সেই প্রক্রিয়া। তাহলে এই যে বডি বা শরীর, শরীরের উপরের অংশের ব্লাড সুপেরিয়র ভেনা কেভা দিয়ে আসতেছে এবং নিম্নাংশের ব্লাড আসতেছে ইনফেরিয়র ভেনা কেভা দিয়ে। ঊর্ধ্ব মহাদেশীয় শিরা এবং নিম্ন মহাদেশীয় শিরার মাধ্যমে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আমরা আগেই বলেছি যে রাইট অ্যাট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের ভিতরে শুধু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত প্রবেশ করে, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রিসিভ করে। তাহলে বডি থেকে আমাদের কি হলো, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে গেল আমাদের এই সুপেরিয়র ভেনা কেভা এবং ইনফেরিয়র ভেনা কেভার মাধ্যমে আমাদের হার্টের রাইট অ্যাট্রিয়ামে আসলো, অর্থাৎ ডান অলিন্দে আসলো। তখন আমাদের হার্টের এই ডান অলিন্দ কিন্তু প্রসারিত অবস্থায় আছে, অর্থাৎ ডায়াস্টোল অবস্থায় আছে। যখন এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামের ভিতরে ঢুকলো, প্রবেশ করলো এবং রাইট অ্যাট্রিয়াম রক্তে পরিপূর্ণ হয়ে গেল, তখন আমাদের এই রাইট অ্যাট্রিয়াম বা ডান অলিন্দ সংকুচিত হয়, চাপ দেয়, অর্থাৎ সিস্টল পজিশনে যায়। যখন এই রাইট অ্যাট্রিয়াম সিস্টল পজিশনে যায় বা সংকুচিত হয় বা চাপ দেয়, তখন এই যে ট্রাইকাসপিড ভালভের কথা বললাম, এই ট্রাইকাসপিড ভালভ তখন কি হয়, তখন এই ট্রাইকাসপিড ভালভটা ত্রিমুখী দরজা যে বলেছি, এই ত্রিমুখী দরজাটা এইরকম করে খুলে যায়, অর্থাৎ ত্রিমুখী দরজা যে ট্রাইকাসপিড ভালভ যে সংকুচিত অবস্থায় থাকে, তখন এই ট্রাইকাসপিড ভালভটা প্রসারিত হয়ে যায়। কি কারণে, এই রাইট অ্যাট্রিয়ামের রক্ত
রক্তের চাপের কারণে, অর্থাৎ রাইট অ্যাট্রিয়াম যখন সংকুচিত হয়ে যায়, এই সংকোচনের ফলে ব্লাড ফ্লোর কারণে এই যে ট্রাইকাসপিড ভালভ বা ত্রিমুখী দরজা, এই দরজাটা মূলত খুলে যায়। এই দরজা যখন খুলে যায় তখন এই রাইট অ্যাট্রিয়ামের কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই গেট দিয়ে বা দরজা দিয়ে এই রাইট ভেন্ট্রিকলের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট ভেন্ট্রিকলের ভিতরে এসে পড়ে। তখন আবার এই রাইট ভেন্ট্রিকল আবার সংকুচিত হয়। রাইট ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় তখন এই যে এখানে যে গেটটা আছে, যেটাকে আমরা বলেছিলাম যে পালমোনারি ভালভ, এটা হচ্ছে পালমোনারি ভালভ বা ফুসফুসীয় কপাটিকা। এই ফুসফুসীয় কপাটিকার মাধ্যমে এখানে পালমোনারি আর্টারির সাহায্যে, এটা হচ্ছে পালমোনারি আর্টারি বা ফুসফুসীয় ধমনী, এই পালমোনারি আর্টারির সাহায্যে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে যায় উভয় ফুসফুসে। তাহলে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, আর এটা হচ্ছে পালমোনারি আর্টারি। তাহলে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের পালমোনারি ভালভ দিয়ে পালমোনারি আর্টারি হয়ে বোথ লাংসে প্রবেশ করে, অর্থাৎ দুটি ফুসফুসের মধ্যে প্রবেশ করে। যখন এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুসফুসের ভিতরে প্রবেশ করে তখন আমরা কি করি, এই যে প্রশ্বাস নেই, প্রশ্বাসের মাধ্যমে কি নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি এবং শ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি। এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই লাংসের ভিতরে গিয়ে অক্সিজেন যুক্ত রক্তে তৈরি হয়। এইখানে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে লাংসের ভিতরে যে অক্সিজেনেট রক্তে কনভার্ট হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়, এবং তখন এই লাংস থেকে, এইটা হচ্ছে পালমোনারি ভেইন, এই পালমোনারি ভেইন বা পালমোনারি শিরার মাধ্যমে তখন এই অক্সিজেন যুক্ত রক্ত চলে আসে হার্টের লেফট অ্যাট্রিয়ামের ভিতরে। এটা কি অক্সিজেন যুক্ত রক্ত। এই অক্সিজেন যুক্ত রক্ত চলে আসে আমাদের হার্ট বা হৃৎপিণ্ডের লেফট অ্যাট্রিয়াম অর্থাৎ বাম অলিন্দে। যখন এই বাম অলিন্দের মধ্যে রক্ত আসে তখন মূলত বাম অলিন্দ ডায়াস্টল পজিশনে থাকে, অর্থাৎ প্রসারিত অবস্থায় থাকে। যখন এই অক্সিজেন যুক্ত রক্ত হার্টের এই লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করে, আমি আগে বলেছিলাম যে এই লেফট অ্যাট্রিয়াম হচ্ছে এখান দিয়ে রক্ত রিসিভ করে এবং এখান দিয়ে বের হয়ে যায়। তাহলে এই পাশটাতে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকলের মধ্যে এবং লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকলের মধ্যে ঢুকে হচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে এই লাংস বা ফুসফুসের মধ্যে থেকে দিয়ে এই পালমোনারি ভেইনের মাধ্যমে অর্থাৎ শিরার মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়ামের মধ্যে প্রবেশ করে। তখন লেফট অ্যাট্রিয়াম আবার কি হয়, সংকুচিত হয়। লেফট অ্যাট্রিয়াম যখন সংকুচিত হয় তাহলে এই যে এইখানে লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকলের ভিতরে কি থাকে, মাঝখানে কোন ভালভ থাকে, বাইকাসপিড ভালভ, যার মধ্যে হচ্ছে দুইটি প্রকোষ্ঠ থাকে। তখন এই বাইকাসপিড ভালভটা গেটটা খুলে যায় বা দরজাটা খুলে যায়, কপাটিকাটা খুলে যায়। যখন এই কপাটিকাটা খুলে যায় অর্থাৎ বাইকাসপিড ভালভ বা মাইট্রাল ভালভ যখন খুলে যায় তখন লেফট অ্যাট্রিয়াম থেকে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসে আমাদের লেফট ভেন্ট্রিকলের মধ্যে। যখন লেফট ভেন্ট্রিকলের মধ্যে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসে তখন এই যে এখানে অ্যাওর্টিক ভালভ আমি বলেছিলাম যে অ্যাওর্টিক কপাটিকা, এই অ্যাওর্টিক কপাটিকা দিয়ে মহাধমনীর মাধ্যমে, এটা হচ্ছে অ্যাওর্টা, অ্যাওর্টা হচ্ছে মহাধমনী, এই মহাধমনীর মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আমাদের বডি বা শরীরের ভিতরে প্রবেশ করে। তখন বডি থেকে কৈশিক জালিকার মাধ্যমে আমাদের সারা শরীরে অক্সিজেন যুক্ত রক্ত চলে যায়। প্রত্যেকটা কোষে কোষের ভিতরে এই
জালিকার মাধ্যমে, কৈশিক জালিকার মাধ্যমে মূলত রক্ত আমাদের সারা শরীরে চলে যায়। অক্সিজেনযুক্ত রক্ত, এটা হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত। কোথায় থেকে আসলো? এখানে যে অ্যাওর্টিক ভালভ, সেই অ্যাওর্টিক ভালভের মাধ্যমে অ্যাওর্টা দিয়ে, অর্থাৎ মহাধমনী দিয়ে এই অক্সিজেনযুক্ত ব্লাড আমাদের শরীরে চলে আসলো। এবং আমাদের শরীরে যে বিভিন্ন মেটাবলিজম হয়, বিপাক ক্রিয়া, এই বিপাক ক্রিয়ার মাধ্যমে আবার আমাদের শরীরে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তৈরি হয়। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আবার এই মহাধমনী, অর্থাৎ এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা, অর্থাৎ ঊর্ধ্ব মহাদেশীয় শিরা এবং নিম্ন মহাদেশীয় শিরার মাধ্যমে আবার সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে আসে। তাহলে এই প্রক্রিয়াই মূলত সবসময় আমাদের হার্ট বা হৃৎপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হচ্ছে। এবং সংকোচন প্রসারণের মাধ্যমে প্রথমে হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের পালমোনারি আর্টারির মাধ্যমে প্রথমে আমাদের পালমোনারিতে প্রবেশ করছে, অর্থাৎ লাংস বা ফুসফুসে প্রবেশ করছে। লাংস বা ফুসফুস থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত কনভার্ট হয়ে অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হচ্ছে। তারপর সেই অক্সিজেন যুক্ত রক্ত আবার আমাদের পালমোনারি ভেইনের মাধ্যমে, অর্থাৎ শিরার মাধ্যমে আমাদের লেফট অ্যাট্রিয়ামে প্রবেশ করতেছে, সেখান থেকে লেফট ভেন্ট্রিকলে, এবং তারপরে হচ্ছে অ্যাওর্টিক ভালভ দিয়ে অ্যাওর্টার মাধ্যমে সারা শরীরে চলে যাচ্ছে অক্সিজেন যুক্ত রক্ত। এইটা হচ্ছে মেকানিজম অফ হার্ট। তাহলে হার্ট কিভাবে মেকানিজম করতেছে? প্রথমে কি হচ্ছে, এই বিষয়গুলো যদি আমরা একটু নোট করার চেষ্টা করি যে হার্ট কিভাবে রক্ত সঞ্চালন করতেছে, এই মেকানিজমটা কোথায় লিখব? আচ্ছা, এইখানেই লিখি। তাহলে প্রথম 1 নম্বরে কি হচ্ছে? 1 নম্বরে হচ্ছে যে আমাদের সুপেরিয়র ভেনা কেভা, সুপেরিয়র ভেনা, আমি সংক্ষেপে লিখতেছি, কেভা, এবং ইনফিরিয়র ভেনা কেভা, ভেনা কেভা, অর্থাৎ ঊর্ধ্ব মহাদেশীয় শিরা এবং নিম্ন মহাদেশীয় শিরা দিয়ে রক্ত চলে যাচ্ছে কোথায়? হার্টের রাইট অ্যাট্রিয়ামে। রাইট অ্যাট্রিয়ামে রক্ত যাওয়ার পর সেখানে কি হচ্ছে? রাইট অ্যাট্রিয়াম সংকুচিত হচ্ছে, এবং সংকুচিত হওয়ার ফলে ট্রাইকাসপিড ভালভ, ট্রাইকাসপিড ভালভ কি হচ্ছে? খুলে যাচ্ছে। ট্রাইকাসপিড ভালভ যখন খুলে যাচ্ছে তখন এই কার্বন ডাই অক্সাইড যুক্ত আমাদের রাইট ভেন্ট্রিকলে আসতেছে, রাইট ভেন্ট্রিকল। এবং রাইট ভেন্ট্রিকলে আসার পর রক্ত কি হচ্ছে? এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পালমোনারি ভালভের সাহায্যে পালমোনারি আর্টারি দিয়ে রক্ত আমাদের চলে আসতেছে কোথায়? বোথ লাংস, অথবা লাংসের মধ্যে আসতেছে। লাংসের মধ্যে আসার পরে কি হচ্ছে? কার্বন ডাই অক্সাইড কনভার্ট হয়ে অক্সিজেনে রূপান্তরিত হয়ে যাচ্ছে। এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হচ্ছে। এই অক্সিজেন যুক্ত রক্তে পরিণত হওয়ার পর আবার কি হচ্ছে? যে পালমোনারি ভেইন দিয়ে রক্ত চলে যাচ্ছে হার্টের লেফট অ্যাট্রিয়ামে। লেফট অ্যাট্রিয়াম থেকে যখন বাইকাসপিড ভালভ যখন খুলে যাচ্ছে, তখন বাইকাসপিড ভালভ দিয়ে অক্সিজেন যুক্ত রক্ত চলে আসছে আমাদের কোথায়? লেফট ভেন্ট্রিকল থেকে যখন এই অ্যাওর্টিক ভালভ খুলে যাচ্ছে, অ্যাওর্টিক ভালভের মাধ্যমে অ্যাওর্টা
অ্যাওরটা, অ্যাওরটা দিয়ে রক্ত আমাদের সারা শরীরে চলে যাচ্ছে এবং বডি থেকে আমাদের প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা কোষের ভিতরে রক্ত চলে যাচ্ছে, অক্সিজেন যুক্ত রক্ত। তাহলে এইটাই হচ্ছে মূলত মেকানিজম। তাহলে এই যে মেকানিজম যেটি আমি দেখালাম একটি একটি চেম্বার হিসেব করে, যে রাইট অ্যাট্রিয়াম থেকে আসলো হচ্ছে রাইট ভেন্ট্রিকলে, রাইট ভেন্ট্রিকল থেকে চলে গেল লাঞ্চে, লাঞ্চ থেকে লেফট অ্যাট্রিয়ামে, লেফট অ্যাট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকল, তারপর আমাদের বডি। এই যে আমি একটা একটা করে দেখালাম, এটা হচ্ছে আপনাদের বোঝানোর স্বার্থে, আপনারা যাতে ভালোভাবে বোঝেন সেই কারণে আমি একটা একটা করে দেখিয়েছি। কিন্তু হার্ট বা হৃৎপিণ্ডের মধ্যে এই কাজ দুটো একসাথেই হয়, অর্থাৎ অ্যাট্রিয়াম এবং এই রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম যখন প্রসারিত অবস্থায় থাকে তখন এই রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল সংকুচিত অবস্থায় থাকে, অর্থাৎ এই দুটো কাজ একসাথে হয়। অর্থাৎ বডি থেকে সুপেরিয়র ভেনা কেভা এবং ইনফিরিয়র ভেনা কেভার মাধ্যমে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়ামে প্রবেশ করে, ঠিক একই সময়ে লাংস বা ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত এই লেফট অ্যাট্রিয়ামের ভিতরে প্রবেশ করে। অর্থাৎ তখন এই রাইট অ্যাট্রিয়াম এবং লেফট অ্যাট্রিয়াম এই দুটি অ্যাট্রিয়ামই প্রসারিত অবস্থায় থাকে। আবার যখন এই ট্রাইকাসপিড ভালভ এবং বাইকাসপিড ভালভের গেট যখন খুলে যায়, এই দুটো কপাটিকে বা দরজা যখন খুলে যায়, তখন আবার এই রাইট ভেন্ট্রিকল এবং লেফট ভেন্ট্রিকল তখন একসাথে কি হয়, প্রসারিত হয়ে যায়। অর্থাৎ এই দুটো কাজ হার্টের ভিতরে একই সময়ে ঘটে থাকে। অর্থাৎ অ্যাট্রিয়াম যখন সংকুচিত হয়, ভেন্ট্রিকল তখন প্রসারিত হয়, এবং ভেন্ট্রিকল যখন সংকুচিত হয় তখন অ্যাট্রিয়াম প্রসারিত হয়। অ্যাট্রিয়ামের প্রসারণ, ভেন্ট্রিকলের সংকোচন, ভেন্ট্রিকলের প্রসারণ, অ্যাট্রিয়ামের সংকোচন। এইভাবেই মূলত হার্ট বা হৃৎপিণ্ড কাজ করে থাকে। অর্থাৎ হার্ট বা হৃৎপিণ্ড মূলত এই যে চারটি চেম্বার, তার দুটো চেম্বার একসাথে খোলে এবং দুটো চেম্বার একসাথে বন্ধ হয়। এই দুটো চেম্বার যখন খোলে তখন এই দুটো চেম্বার বন্ধ থাকে, এবং এই দুটো চেম্বার যখন বন্ধ থাকে তখন এই দুটো চেম্বার আবার খুলে যায়। তাহলে এইভাবেই মূলত হার্ট বা হৃৎপিণ্ড আমাদের শরীরে রক্ত সঞ্চালন করে থাকে। তাহলে এই হলো হার্ট বা হৃৎপিণ্ডের মেকানিজম, যে হার্ট বা হৃৎপিণ্ড কিভাবে মূলত আমাদের সারা শরীরে রক্ত পাম্পিং করে থাকে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, একটি কমেন্টস করবেন, এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন, এবং যদি ইউটিউব থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।